আমি সালাম দিয়েছি, সালামের যথেষ্ট উত্তর পাই নাই। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকার অবস্থায় তো আসতে আসেন, জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় যখন এসেছি তখনই বুঝতে পেরেছি এই এলাকার সবাই আল্লাহ ওয়ালা, নবী প্রেমিক, সুন্নি ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটা সুন্নি ভাই বোনকে আমার কামলে ওয়ালা নবী ঘুমের ঘুরে এসে দেখে দেখ আমরা চাই কি চাই না। এই আওয়াজে ওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে চাই কি চাই না। প্রথমে মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, হেফাজত করে আপনাদের মাঝে আনিয়েছেন, সেই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ। যারা রাস্তা ঘাটে, দোকান পাটে অযথায় বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করতেছেন, আমি অধম শায়ের হানজালা বিন আশিকি সকলকে সবিনয় অনুরোধ করে বলছি, সকলে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আজকের এই মাহফিলে সকলে আসুক, আমরা চাই কি চাই না। এই আওয়াজে ওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে চাই কি চাই না। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا. বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাফন ছাড়া দেখে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা সলসাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। মাটির ঘর বানাবে, থাকবে সেথায় জনম ধরে, সঙ্গে কেহ না রবে, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে আপন বেশে। আপন নাহি রে আমার দয়াল নবী বিহনে। আল্লাহুম্মা, জবান খুলে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা জবর খোলে, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা
আর জোরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা যাই রহনা ভাইজান মা বাবার খেদমত ভুইল না নবীজির দুরুদ সাহিরনা হায়রে নবীজির দুরুদ সাহিরনা নবীজি তোমায় চারবে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন আমরা ওই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? জিকির করলে খুশি হয় কে? জিকির করলে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। জিকির করলে আমি হানজালা বিনাশী কি খুশি হব। জিকির করলে আজকে যারা মাহফিল সাজিয়েছেন তারও খুশি হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ ডাক দিয়া কই ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি, ওই কলবের ভিতরে একটা নূর দিয়েছি। ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করলে তোমাদের কলবের মধ্যে একটা কালো দাগ বনে যায়। তোমরা যখন একটা গুনাহ করো তোমাদের কলবের মধ্যে একটা কালো দাগ বনে যায়। ওই কালো দাগ দুনিয়ার সাবান সোডা ওষুধ বলতো ডাক্তার দিয়ে ওঠানো সম্ভব না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পারে ওই কলবের কালো মহিলা উঠাই দে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন ওই আল্লাহর জিকির করা আমাদের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি, ওই কলবটা যদি জিকির দ্বারা জারি করতে পারো রে, তাহলে তোমাদের কলবের সব কালো ময়লা আমি আল্লাহ দূর করে দিব। চিৎকার বেরকে আল্লাহু আকবার বলা যাবে না, আরো উচ্চ আওয়াজে বলিয়া বলি আল্লাহ, আরো প্রাঞ্জল ভাষায় বলিয়া রাসূলুল্লাহ। আসেন সকলে ইসমে আযাদের জিকিরে মুশকিল হয়ে যায়। ইসমে আযাদ আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর নাহু বাগানাইলা দেখতে চমৎকার, নূরে জলমল জলমল করে রওয়াজা তুমার মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর নাহু বাগানাইলা দেখতে চমৎকার, নূরে জলমল জলমল করে রওয়াজা তুমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খোলে আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দেগে নাগারো বাকর হুজার মাগসে চুইয়া গায়াছেন আমরার প্রিয় দয়াল নবী রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার বাকর হুজার মাগসে চুইয়া গায়াছেন আমরার প্রিয় দয়াল নবী রে মাশাআল্লাহ। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে লইয়া যাও সোনার মদিনা নবী না দেখি
গিলে বাঁচে না রে পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত বেলাল বাংলো বাসলো তোমাকে গো নবী বাংলো বাসলো তোমাকে বাংলো বেশে জায়গা পাইল তোমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খোলে আল্লাহ 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 হযরত বেলাল বাংলো বাসলো তোমাকে গো নবী বাংলো বাসলো তোমাকে বাংলো বেশে জায়গা পাইল তোমার পাশে মাশাআল্লাহ তাহাদের পথে চালাও আমরা রে তাহাদের পথে চালাও আমরা রে করো জাহালা ও বসান নবী না দেখিলে বাঁচে না রে পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত উসমান বাগানো বাসলো তোমাকে গো নবী বাগানো বাসলো তোমাকে বাগালো বেশে শূন্য রাগে ও বাহাদি দেখলো মাশাআল্লাহ তাদের পথে চালাও আমরা রে তাদের পথে চালাও আমরা রে কোন জাহালা ও বসান নবী না দেখিলে বাঁচে না রে পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত উমর ভালো বাসলো তোমাকে গো নবী ভালো বাসলো তোমাকে ভালো বেশে জায়গা পাইল তোমার রোজার পাশে মাশাআল্লাহ দিদার দিয়া ধন্য করো নবী দিদার দিয়া ধন্য করো করো জাহালা ও বসান নবী না দেখিলে বাঁচে না রে পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 সকলেরই সকল আসে গো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ সকলেরই সকল আসে গো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে কান্দার কান্দা চোনার জীবন সাই দয়াল মুর্শিদ প্রেমে কান্দার কান্দা চোনার জীবন সাই সকলেরই সকল আসে গো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খোলে আল্লাহ আল্লাহ এই জগতে আমি একারে ও দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একারে ও দয়াল আমার কেহ নাই কলঙ্কের হার মাথায় লইয়া যদি তোমায় পাই দয়াল কলঙ্কের হার মাথায় লইয়া যদি না পাই তোমায় সকলেরই সকল আসে গো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বেলায়েতের মুর্শিদ হয়া ওরে আসিলেন দয়াল নবী
ওরে আসিলেন দয়াল নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিলেন মক্কায় গেলে তাহার হয় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি ওরে মদিনাতে নবী আছে ওরে মদিনাতে নবী আছে চলো না ভাই যাই আমরা নবীর রওয়া যাই ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার ওরে ব্যথায় হৃদয় ভরা আমরা ব্যথা নিয়ে যাব মারা আমরা ব্যথা নিয়ে যাব মারা ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার ওরে ব্যথায় হৃদয় ভরা ওরে অনেক কষ্ট বলিবার ওরে মনের দুঃখ মনেতে রই ওরে যাই না প্রকাশ করা ব্যথা ওরে যাই না প্রকাশ করা আমার সালাম খানি পৌঁছে দিও আমার সালাম খানি পৌঁছে দিও ওরে যে যাবি নবীর রওয়া যায় ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার ওরে ব্যথায় হৃদয় ভরা আপনারা বলেন নবীর জন্য আমাদের ব্যথা আছে না নাই যাদের ভিতরে আমার কামলেওয়ালা নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন কামলেওয়ালা নবীর শানে বিন্দু পরিমাণ মহব্বত আছে যাদের ভিতরে আমার কামলেওয়ালা নবী দু জাহানের বাদশা নবীর বিন্দু পরিমাণ ব্যথা আছে তারা চুপ থাকবেন না সকলে করুন আমরা ব্যথা নিয়ে যাব মারা আমরা ব্যথা নিয়ে যাব মারা ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার ওরে ব্যথায় হৃদয় ভরা চিৎকার মেরে কি আল্লাহু আকবার আপনারা বলেন আমরা খুশি না বেজা কারা কারা বেজা দুই হাত তুলে দেন খুশি না বেহুশি বেহুশি আপনারা দেখবেন যখন কোন এলাকার মধ্যে কোন সাপের যখন বিন বাজায় ওই এলাকার মধ্যে যত সাপ থাকে ওই সাপগুলো কখনো গর্তের ভিতরে থাকে না কথা বলেন ঠিক না বেঠিক তেমনি যখন কোন এলাকার মধ্যে আমার কামলেওয়ালা নবী দু জাহানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা নবীর শান ও মান নিয়ে আলোচনা করা হয় ওই এলাকার মধ্যে যত আশিক রাসূল আছে তারা কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক সকলে মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসে উপস্থিত আয়োজিত ঐতিহ্যবাহী যমুনা পশ্চিম পাড়া মরহুম মজনু সরকার ও সুবহান ফকির বাড়ির কর্তৃক আয়োজিত আজ আজিম শান ওয়াজদুয়ার মাহফিল দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আমরা আল্লাহ প্রেমিক ওয়ালি প্রেমিক নবী প্রেমিক নওজোয়ান ভাই বন্ধুরা সকলের প্রতি আমি অধমের আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত গভীর মনোযোগ রাত্র প্রায় 7টার পর হয়ে গেল আজকের এই মাহফিলের মধ্যে বসে থাকার একটাই মাত্র কারণ আজকের এই মাহফিলের মধ্যে বৈশা নি আমার আল্লাহরে রাজি খুশি করা যায় কথা বলেন ঠিক না বেঠিক আমার নবীর রাজি খুশি করা যায় ও এলাকার মানুষ আপনারা বলেন আমাদের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম আছে না নাই যদি আমাদের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম না থাকতো তাহলে এই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য ফালায়া টাকা পয়সা ফালায়া সময় নষ্ট কইরা আজকের জান্নাতের বাগান সাজাইতো না কথা বলেন ঠিক না বেঠে তাহলে বোঝা গেল আমাদের ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম আছে এ আমার বন্ধুরে ও নবীর প্রেমিকের দল ও যুবকের দল প্রথমে আমি আপনাদের কাছ থেকে দুইটা বিষয় চেয়ে নিব একটা হচ্ছে ধৈর্য আরেকটা হচ্ছে মনোযোগ আপনি যদি গভীর মনোযোগ নিয়ে বসে যান আমি আশিক ছোট মানুষ
এলেম কালাম তেমন নাই। আমি আশিকের মুখ থেকে এমন একটা কথা বের হতে পারে যে কথার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। তাহলে আপনারা বলেন গভীর মনোযোগ নিয়ে বসার দরকার আছে না নাই? এ আমার বন্ধুরে, ও যুবকের দল, বিদায় বেলা চারটা কথা বলে দেয়া যায়। একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে সহবত, আরেকটা হচ্ছে মহব্বত, আরেকটা হচ্ছে খেদমত। আপনারা বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এক নম্বর হচ্ছে ইবাদত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পাথরের ইবাদত করার জন্য আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে পাঠায় নাই। মূর্তির ইবাদত করার জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই। মানুষের ইবাদত করার জন্য আপনার আল্লাহ আমাকে পাঠায় নাই। আপনাকে আমাকে পাঠাইছেন রে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন আমরা ওই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এমন ভাবে আমরা ইবাদত করব যেন আমরা ওই আল্লাহর সান্নিধ্যে যাইতে পারি। ঠিক না বেঠে? দুই নাম্বার হচ্ছে মহব্বত। আপনারা বলেন আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? যে নবী কাল কিয়ামতের দিন আপনার আমার সুপারিশের কারণ হবে। সকল নবী নাফসি নাফসি করবে। হযরত আদম আলাইহিস সালাম করবে নাফসি নাফসি, হযরত জিবরাইল আলাইহিস সালাম করবে নাফসি নাফসি, হযরত মিকাইল আলাইহিস সালাম করবে নাফসি নাফসি, হযরত দাউদ আলাইহিস সালাম করবে নাফসি নাফসি, হযরত আদম আলাইহিস সালাম করবে নাফসি নাফসি। সকল নবী নাফসি নাফসি বলবে। একমাত্র আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তাহলে আপনারা বলেন ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এ আমার বন্ধুরে, ও নবীর প্রেমিকের দল, আপনারা বলেন আমার নবীর ভালোবাসার দাম আছে না নাই? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। কথা বলেন ঠিক না বেঠে? ওরে রূপ কাস্তেরি নৌকা খানির বন্ধু, ওরে নাহি ডুবার বয় পাই, ওরে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হচ্ছে ইবাদত, দুই নম্বর হচ্ছে মহব্বত, তিন নম্বর হচ্ছে সহবত। আপনারা বলেন আমরা ওলি আল্লাহ গাউস কুতুব তাদের সহবতে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখদের সহবতে থাকলে জিরো থেকে হিরো হওয়া যায়। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম হবে তারা হচ্ছেন ওলি নবীদের ওয়ারিস। চিৎকার করবেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন আমরা ওলি আল্লাহর সহবতে থাকতে চাই কি চাই না? দুই নম্বর হচ্ছে ইবাদত, দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে খেদমত। আপনি ইবাদত করলেন আল্লাহর, মহব্বত করলেন নবীকে, সহবতে থাকলেন ওলি আল্লাহ গাউস কুতুব। আপনি যদি মা বাবার খেদমত না করেন, প্রথমে ইবাদত করলেন আল্লাহর, মহব্বত করলেন নবীকে, ভালোবাসলেন ওলি আল্লাহ গাউস কুতুব, ওই চারটার একটা কোনো কাজ আসবে না। আপনি যদি মা বাবার খেদমত না করেন তাহলে আপনারা বলেন মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? আমি আশিককে দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই, আমি আশিকের ওয়াজ শুনবেন কোনো সমস্যা নাই।
আল্লাহর ইবাদত করবেন কোনো সমস্যা নাই, নামাজ পড়বেন কোনো সমস্যা নাই, হজ করবেন কোনো সমস্যা নাই, যাকাত দিবেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি আশিকের ওয়াসই না মার মনে গিয়ে কষ্ট দিবেন ওই ওয়াজের কোনো কাজে আসবে না। আল্লাহর ইবাদত করলেন মার মনে কষ্ট দিলেন ওই ইবাদতে কোনো কাজে আসবে না। ইবাদত করলেন আল্লাহর ওয়াজ শুনলেন বড় বড় উস্তাদদের ওই ইবাদতে কোনো কাজে আসবে না, ওই আওয়াজে কোনো কাজে আসবে না। তাহলে আপনারা বলেন ওই মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে না নাই? কেন কাজে আসবে না? আমার ভাই নাইমুদ্দিন আজিজ বলেন ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মায়, ওরে মায়ের মতো আপন নাই, আমার মায়ের মতো আপন নাই, ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মায়। ওরে সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজেও, ওরে সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজেও, আমার মায়ের মতো আপন নাই রে ভাই, মায়ের মতো আপন নাই, ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মায়। ওরে সন্তান ওরে যে দিকেতে তাকায় আমি, ওরে খালা ফুফি দেখি আমিও, ওরে মায়ের মতো দেখি না রে ভাই, মায়ের মতো দেখি না, ওরে দুধ কলা খাওয়ায়া পালছে মায়। ওরে মায়ের কান্দন যাব তো জীবন, ওরে 2-4-5 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন ও একদিন বড় থাকে না। দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মাই গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ওরে অসুখ হলে দেখি যায় আমার মাই রয়েছে বিছানায় বইরা রে, আমায় আল্লাহ লয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। কত না মারাত পোহালো দিল বয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বেজাতে, কত না মারাত পোহালো দিল বয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বেজাতে, ওরে এই আশিকি বেবে বলে জান্নাত মায়ের পায়ের তোলে রে, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি জানতে চাই এই এলাকার মধ্যে গুরুস্থান আছে না নাই? কোন দিকে বাবা? কারা কারা মা বাবা হারাইছেন 2 হাত তুলে দেখেন কত এতিম। আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে সকলের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। যারা যারা মা বাবা হারাইছেন আমি আশিকে একটা কথা বলে দেয়া যায়, প্রত্যেক দিন
যখন প্রত্যেক সপ্তাহ শুক্রবার আসবে ফজর নামাজটা পড়া মা বাবার কবরে যাবেন, মা বাবার কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করবেন। আপনারা বলেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? মা বাবার কবরে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যারা এই আরবিটা পারবেন না তারা বলবেন হে আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম আমার মা আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট করে লালন পালন করেছে। ও আল্লাহ আজকে আমার মা বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তাহলে আপনারা বলেন